আচ্ছা, বাড়ি কোথায়? বালিগাছা দুলিয়া। বালিগাছা দুলিয়া। আচ্ছা, ঘটনা কি হয়েছে? আপনি কেন? আমার মাসে ইটে মুখে ঘাটে গেছে। আচ্ছা, মেজির সঙ্গে মারছে। ছেলের তার নাম আসি, এই জায়গায় শিকবার খাই দিচ্ছে। আচ্ছা, সেই ঘায়ের ছবিটা কই? এই যে ভিতরে মানে মুখে গাই দিল আমার নাক কাটতে, এই বলি নাক বেটে গাই। দেখেন আপনারা এই আবার ছবি, হ্যাঁ, কি মানে অবস্থা দেখেন, মুখ দিয়ে এই কেন মারছে? আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বলেন আপনাকে কেন মারছে? আমার টাকা দিয়ে আমার খারাপ কথা বলছিল, তাতে আমি রাজি হইনি তার জন্য। আমার ইটে গাই বেরি ছেলে গন্ডগোল করে বড় রাগ করেছে। আপনার শ্বশুর হচ্ছে, ওনার স্ত্রী নাই ঘরে? আছে, এরকম জঘন্য গ্রাম নাই গিয়ে সব জিজ্ঞাসা করবেন। বিশাল জঘন্য। খারাপ কথা বলেছে। প্রস্তাব দিচ্ছে, আমার প্রস্তাব দিয়েছে 500 টাকাতে, আমি দেয়নি। আমার স্বামী বাড়ি ছিল না, গন্ডগোল চলে গেল, সেই বাড়ি ছিল না সেই সময়। এবার সেই পুরনো রাগ তুলিছে এখন, বাইশে অনেক গন্ডগোল করি। আচ্ছা, আবার আপনার যেখানে কামড়াইছে, যে রানী কামড়াইছে। আচ্ছা, আর আপনার থানায় কি দরখাস্ত করছেন? হ্যাঁ, করেছি আমি। আপনাকে নাম্বার ছিল না বলে অভিযোগ মানে অভিযোগ করছে, দেখেন অভিযোগ করছি থানায়। থানাতে পুলিশ দিল বাড়ি। ওনার রানে যে কামড় মারছে, ওনার এই যে হাতে বাবু মানে এখানে কামড় মারছে, দেখেন মহিলা তো দেখানো যায় না। কামড় মারছে মেয়ে শ্বশুরের ছেলে। মেজি শ্বশুরের ছেলে কামড় মারছে। মেজি শ্বশুরের ছেলে আশিক। হ্যাঁ, কামড় দিছে আপনার? কাপড় টাপড় সব চিড়ি বিলাইছে, চিড়ি বিলাইছে এই দুই জায়গায় কাপড় মেরি। কারণ তো দিনের পর দিনই তাই এই ছবি তুলে রাখে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি উনি হচ্ছে ওই বাড়ির বৌমা। আমি যাতে সংসারই করতে পারি, দুটো বাচ্চার মা, আমি তাই করবেন। আপনাকে কাছে এই হলো আমার দাবি। আমার বাপ গরিব বলে আমার মনে না বাড়ি। ওনার বাবা ভ্যান চালায়। আপনার আপনি ভ্যান চালায়? হ্যাঁ, আর খুব বড় লোক, এই কারণে আমার কেউ মানে না। আচ্ছা, এই অভিযোগগুলো স্বামীও গাঁজা খায়। আমি গাঁজা খাই? আর মানে শ্বশুর এই সুযোগে আপনার সাথে খারাপ কুপ্রস্তাব দিচ্ছে? নিজের শ্বশুর, এটা হলো চা শ্বশুর। আপনার চা শ্বশুর কুপ্রস্তাব দিচ্ছে? ও আচ্ছা। এখন অভিযোগ করেছেন, এখন ওনারা কি কেউ আপনার কাছে আসেনি? আসছিল আজকে সকালে, তো আমি আমার বলছি তো আমি কি বাড়ি নিয়ে দেবো। তো আমি বলছি থানার কাছে, তাহলে আমি থানায় রাখবো, আর না হলে আমার লিখিত পরীক্ষা নিয়ে যেতে হবে। তা বলছে যে না, কোনো কিছু করবো না, কেস উঠাই নিতে হবে, আমি কিছু বাড়ি যাবো আগে, তোমার মতন তুমি থাকো, আমার মতন আমি থাকবো। আমি যে না, আমি ওইভাবে বাড়ি যাবো না। এটা ভর্তি না, প্রথম দিন চিকিৎসা হইলাম সেইটা, তারপরে মাথা ঘুরছিল আর বমি হয়েছিল, তাই ভর্তি করেছে। আচ্ছা, প্রথম দিন এই কাগজ এটা, তারপরে উনি যখন অসুস্থ বেশি হয়ে যায় তখন ভর্তি হয়েছে, এখনো ছাড়পত্র দেয়নি। আসলে মূল কথা, শিশু যখন বাবার সমতুল্য, এরকম কুদৃষ্টি বেঁচে জানাই জীবন দিয়েছি, আবার ইজ্জতের জন্য জীবন দিয়েছে আমার। আচ্ছা, ঠিক আছে আপা, আপনার কাঁদতে হবে না, আল্লাহ ভরসা, আপনি অপেক্ষা করেন, আমরা অবশ্যই একটা সুরাহা করার চেষ্টা করবো, যেন আপনার সম্মানের সহিত বাড়িতে নিয়ে যায়। অবশ্যই ইনশাল্লাহ সেটাই হবে। আপনি আমার ভাইয়ের মতো। না ঠিক আছে, অবশ্যই ওইটাই হবে ইনশাল্লাহ। আপনি কাঁদেন না, আপনি কেঁদেন না, আপনার একটা জন্য সুন্দর ঘর সংসারটা টিকে থাকতে পারে, এই ব্যবস্থা করে দেবো। আপনার স্বামী তো আপনাকে ছাড়তে চায় নাকি? না। আচ্ছা, তাহলে ঠিক ভালো, স্বামী খুব ভালো, আমি কাছে গিয়ে আমার যত্ন করি। আচ্ছা, তাহলে আর আগে অনেক ভালো হয়ে গেছে। আপনার স্বামী তো জানে অভিযোগ করছেন, জানে তো, ওনার পারমিশনে অভিযোগ করছেন। আগে খাইতো গাঁজা, এখন আর খাই না, বলে আমি খাইনি, আমি এখন আর খাইনি, এরকম করে। আচ্ছা, ওনার মুখের কতটা কিন্তু এখনো আছে, দেখতে পাচ্ছেন আপনি, ক্যামেরাটা ওখানে লাগান, কতটা আছে জানেন। আমরা অবশ্যই আইনে এখন কি করি, টাকা যাদের 70 জন মানুষের সইনা। আমার এই ভিডিওটা যদি আপনারা আইনের প্রশাসন যদি দেখতে পায়, অবশ্যই দ্রুতভাবে আপনারা তদারকি করবেন এবং তদন্ত করবেন এবং আসামিকে বিচারের আওতায় নিয়ে আসবেন। কেসটা আপনার এজাহারভুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমি সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব এবং তদন্ত ওসিকে বলবো, আপনি দ্রুতভাবে এরা যে আহাজারি কান্না, এই কান্না যদি শুনতে পান, আপনি অবশ্যই দ্রুতভাবে তার কেসটা আওতাভুক্ত করে আসামিকে শনাক্ত করে তাকে সাজার আওতায় আনা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।